হ্যালো ভিউয়ার্স, আমি আবার এসে গেছি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে রৌদ্রের জন্য। ওইটা হচ্ছে আমের একটা চাটনি। এখন তো রৌদ্রের সময় সবার বাড়িতে বাড়িতে আম, কাঁচা আম পাওয়াই যাচ্ছে। আর আজকাল তো এরকম হয়ে গেছে, অপেক্ষা করতে হয় না কোনো সিজনের জন্য স্পেশালি, সবকিছু সবসময় পাওয়া যায়। তাও যে সিজনে যে ফুডটা ওটা তো খেতেই হয়। আর কাঁচা আম এখন খুব অ্যাভেলেবেল মার্কেটে। কেউ বানায় আচার, কেউ বানায় চাটনি, কেউ ম্যাঙ্গো শেক, অনেক রকমের করে খায়। তো আজকে আমি বানাবো যে চাটনিটা, ওটাতে হবে আপনার রসুন পড়বে, তার সঙ্গে যাবে কারি পাত্তা আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটা আপনাদের ইচ্ছা, পাঁচ ফোড়ন আর হলদি, নুন, তেল এগুলো তো আছেই, আর সঙ্গে চিনি। যারা খাওয়ার বারণ ওরা গুড় দিয়েও করতে পারেন, গুড়েও অসুবিধা হবে না। এই যে রসুন আর কারি পাত্তা, ওইটা ভাজার সময় যে গন্ধটা ওঠে, ওই গন্ধটাই হচ্ছে আসল এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট বলতে গেলে। এইটা শুধু এই যে কারি পাত্তা, এটাকে কোনো কোনো জায়গাতে আসামে শুনেছি নরসিংহ পাতা বলে, আর ওড়িশাতে বলে ভুসুঙ্গা পত্র। এখানে তো জানি কারি পাত্তাই সবাই বলে। তো এই আছে আমার ইনগ্রিডিয়েন্ট, সিম্পল এতটুক দিয়ে আমরা আজকে আমের চাটনি বানাবো। তো চলুন দেখে নিন। এইরকম একটা গোটা আম, যার ওজন হিসাবে আমি আন্দাজ করে আপনাদেরকে বলতে পারি এটা প্রায় 200 গ্রাম মতোই হবে। বেশ বড় আছে, শক্ত আছে টাকুটা। যখন কাটবেন লম্বা লম্বা করে আর একটু চওড়া কাটবেন, কেননা পাতলা করলে, সরু করে কাটলে ওইটা যখন একটু সেদ্ধ করার জন্য দেব তখন এটা মিলিয়ে যাবে। তার জন্য একটু চওড়া চওড়া যেরকম দেখছেন ওরকম কাটলেন। ফ্রাই প্যানে নিলাম তেল, এটা আমি সরষের তেল দিয়েছি প্রায় 2 টেবিল স্পুন। কেননা আমি তো আন্দাজ করেই আমার রান্না করে করে হ্যাবিট হয়ে গেছে, যারা নতুন করছেন ওরা ওই রকমভাবে নেবেন। তেলটা বেশি হলে টকে ভালো লাগে না, আর আমার যেহেতু বেশি আম আছে তার জন্য আমি 2 টেবিল স্পুন নিলাম। তার সঙ্গে রসুন একটু থেতো করে নিলাম আগে থেকে। আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কারি পাত্তা। শুকনো লঙ্কার সঙ্গে কাঁচা লঙ্কাটা আমার ভালো লাগে, তার জন্য আমি কাঁচা লঙ্কা একটু দিই ফোড়নে। এদিকে থেতো করা রসুন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবেন 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবেন লঙ্কা আর কারি পাত্তা। একটু ভাজা হলে পাতাটা, তার সঙ্গে দিয়ে দেবেন রসুন, থেতো করা রসুন। রসুনটা বেশি জ্বালিয়ে ফেলবেন না, অল্প একটু ভাজা হলে যে গন্ধটা ওঠে ওইটাতে দিয়ে দিলাম আম। আম দিয়ে একটু নুন দিয়ে এটা ভাজা ভাজা হবে। তার সঙ্গে এখানে একটু লঙ্কা গুঁড়ো দেব, নুন, হলুদ। আর লঙ্কা গুঁড়োটা শুধু রঙের জন্য। আমি যে লঙ্কা গুঁড়ো ইউজ করি ওইটা হচ্ছে এভারেস্টের তীখা লাল, যেটা লঙ্কার ঝাল ঝাল হয় না, কিন্তু রঙটা সুন্দর হয়, লালচে রং হয়। নুন দেওয়ার পরে দেখছেন যেরকম অল্প একটু নড়িয়ে টড়িয়ে অল্প জল দিয়ে ওটাকে আমি ঢেকে বসিয়ে দিলাম, যার ফলে আমটা একটু সেদ্ধ হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ আমি আমের অনুসারে দিয়েছি, এখানে প্রায় 5 টেবিল স্পুন চিনি আছে, কিন্তু যেহেতু আমটা টক ছিল তার জন্য পরে আবার আমাকে একটু এড করতে হয়েছে। তো আপনি আপনার ওই আমের টক জিনিসটা কতটা টক কম বেশি আছে ওটা বুঝেই চিনি বা গুড় ইউজ করতে পারেন। দেখি এখন কীরকম হয়েছে। দারুণ গন্ধ হচ্ছে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমাকে এটা ভালো লাগে কারি পাত্তা রসুনের যে গন্ধটা আসে এর মধ্যে থেকে। তো আমি যে কোনো রান্না করি নিজে আগে খাই, নিজে টেস্ট করি, তারপরে আমি লোককে খাওয়াই। যদি আপনারা ভাবেন যে নিজে খেয়ে কীরকম খাওয়াচ্ছে, কিছু করার নেই, কিন্তু আমি
চাই আমার হাতে রান্না যারা খাবে যেন ওদের নিজের আত্মা তৃপ্তি পায়। ওরা এই হচ্ছে আমের চাটনি কনসিস্টেন্সি, যদি আরো ঝোল দিতে চান তাও দিতে পারেন। এই ছিল আমার আমের চাটনি, দেখতে ঠিক এই সুন্দর এইরকমই রংটা হবে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, খান, আর আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো রসুন আর কারি পাত্তা দিয়ে বানানো এই আমের চাটনি।